আচ্ছা, আমরা আজকে করব চ্যাপ্টার 20 অবটেনিং ডাটাবেস মেটাডাটা। অর্থাৎ ডাটাবেস মেটাডাটা আমরা কিভাবে পাবো সেই জিনিসগুলো দেখব। বাট তার আগে জানি মেটাডাটা কাকে বলে। মেটাডাটা মানে হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা, অর্থাৎ ডাটা সম্পর্কিত ডাটাই হচ্ছে মেটাডাটা। অর্থাৎ আমি যখন একটা টেবিল বা একটা ইন্ডেক্স, একটা প্রসিডিউর, ফাংশন তৈরি করি, তো এই টেবিল, ফাংশন, প্রসিডিউর রিলেটেড ইনফরমেশনগুলো সিস্টেম ডিফাইন একটা টেবিলে স্টোর থাকে। ঠিক আছে? তো সিস্টেম ডিফাইন যে টেবিলে স্টোর থাকে সেখান থেকে আমরা আমাদের তৈরিকৃত ডাটাবেস, টেবিল, ইন্ডেক্স সম্পর্কিত ইনফরমেশনগুলো রিট্রিভ করতে পারি, এবং এটাকেই বলা হচ্ছে, ওই তথ্যগুলোকে বলা হচ্ছে মেটাডাটা। ঠিক আছে? তো এই মেটাডাটাগুলো আমরা কীভাবে ইনফরমেশনগুলো রিট্রিভ করব সেটা আমরা দেখব। ডাটাবেস কন্টেইন ডাটা বাট ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ে ডাটাবেসেস আর স্ট্রাকচার্ড ইজ মেটাডাটা। ডাটাবেস কন্টেইন ডাটা, ডাটাবেস কী করে? ডাটা কন্টেইন করে, ডাটা ধারণ করে। বাট ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ে ডাটাবেসেস আর স্ট্রাকচার, বাট তথ্য সেইগুলো, যেই তথ্যগুলো হচ্ছে ডাটাবেজ স্ট্রাকচার সম্পর্কিত, ইজ মেটাডাটা, সেই তথ্যগুলোকে বলা হচ্ছে মেটাডাটা। অর্থাৎ একটা ডাটাবেজের স্ট্রাকচার সম্পর্কিত যে তথ্যগুলো সেইগুলোকে বলা হচ্ছে মেটাডাটা। এখন MySQL produces metadata for several aspects of database structure. MySQL এ আমরা ডাটাবেস স্ট্রাকচারগুলো দেখার জন্য মেটাডাটা পাই। To name a few, you can obtain names of databases and tables, information about columns and indexes in tables. আমরা কি? To name a few, you can obtain names of database, আমরা ডাটাবেজের নাম, টেবিলের নাম, ইনফরমেশন অ্যাবাউট কলামস, কলামের তথ্যগুলো, ইন্ডেক্সের তথ্যগুলো, স্টোর প্রসিডিউরের তথ্যগুলো আমরা এই মেটাডাটা এর মাধ্যমে পেতে পারি। তো এখানে বলতেছে দ্য ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডাটাবেস ইজ ইমপ্লিমেন্টেড, দিস প্রোভাইডস বেটার কমপ্লায়েন্স উইথ স্ট্যান্ডার্ড এসকিউএল বিকজ ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ইজ স্ট্যান্ডার্ড, নট এ MySQL স্পেসিফিক এক্সটেনশন লাইক শো। আচ্ছা, এখানে ইউজিং ইনফরমেশন স্কিমা আমরা কয়েকটা পদ্ধতিতে মেটাডাটাগুলো পেতে পারি। তার মধ্যে একটা পদ্ধতিতে হচ্ছে ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা। তো এই ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমাটা কি? দ্য ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডাটাবেস সার্ভস অ্যাজ এ সেন্ট্রাল রিপোজিটরি ফর ডাটাবেস মেটাডাটা, অর্থাৎ ডাটাবেস মেটাডাটার একটা সেন্ট্রাল রিপোজিটরি। অর্থাৎ ডাটাবেজের যত ধরনের তথ্য আছে সবগুলো সেন্ট্রালি একটা ডাটাবেজ স্টোর হয়। সেই ডাটাবেজে সিস্টেম ডিফাইন ডাটাবেজের নাম হচ্ছে ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডাটাবেস। তাহলে আমাদের ম্যাটার ডাটাগুলো স্টোর থাকে কোন ডাটাবেজে? ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডাটাবেজ। এটা একটা সিস্টেম ডিফাইন ডাটাবেজ। ইট ইজ এ ভার্চুয়াল ডাটাবেজ, এটাকে বলা হয় ভার্চুয়াল ডাটাবেজ ইন দ্য সেন্স দ্যাট ইট ইজ নট স্টোরড অন ডিস্ক এনিহোয়ার। এটা ডিস্কে কোনো জায়গায় স্টোর থাকে না। ঠিক আছে? হার্ড ডিস্কে কখনো স্টোর থাকে না, এটা ভার্চুয়ালি থাকে, তার জন্য এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল ডাটাবেস। ক্লিয়ার? স্যার ভার্চুয়াল ইনফরমেশনগুলো কি মেশিন রিস্টার্ট দেওয়ার পরে থাকে? হ্যাঁ, জাস্ট লিঙ্ক থাকে। ভিউ কি মেশিন রিস্টার্ট দেওয়ার পর থাকে না? তো সেটা তো ভার্চুয়াল টেবিল, আর এটা হচ্ছে ভার্চুয়াল ডাটাবেস। তাহলে স্যার কম্পিউটার অ্যাড্রেস থেকে যে বিভিন্ন ধরনের ডাটা ফিরাই আনে, তার মানে ডিলিট করার পর কোনো ডাটা নষ্ট হয় না মেশিনে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। যেমন অরাকলে তোমার ডাটা, তুমি টেবিল ডিলিট করে দিছো, তারপর আমি টেবিল ফিরে আনতে পারবো, রিস্টোর দিব। আমি ওই অতীতে কোনো একটা সময় আমার ডাটাবেসকে নিয়ে যেতে পারবো, বুঝছো? তাহলে সেই টেবিলটাকে আমি আবার ফিরে আনতে পারবো। সিলেক্ট টেবিল আন্ডারস্কোর নেম, কলমটা দেখব, ফ্রম ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডট টেবিলস। তাহলে ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমাটা হচ্ছে ডাটাবেজের নাম, সেই ডাটাবেজের টেবিলস নামে একটা টেবিল আছে, সেই টেবিলের টেবিল আন্ডারস্কোর নেম কলাম আছে, সেই কলামটাকে আমি দেখব। হোয়ার টেবিল আন্ডারস্কোর স্কিমা ইকুয়াল
স্কিমার নাম অর্থাৎ ডাটাবেজের নাম হচ্ছে ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা। বুঝতে পারছো? যেখানে টেবিল আন্ডারস্কোর স্কিমা অর্থাৎ টেবিলের যে ডাটাবেজের নাম সেটা কন্ডিশনটা হচ্ছে ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডাটাবেজের টেবিলস নামে কলাম, টেবিল থেকে টেবিল আন্ডারস্কোর নেম নামে কলাম আমরা রিট্রিভ করব এবং অর্ডার বাই এই অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো টেবিল আন্ডারস্কোর নেমগুলোকে। তার মানে সহজ কথা যে ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডাটাবেজের যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোর নাম আমরা দেখতে চাচ্ছি। এইগুলো হচ্ছে সবগুলো এই ইভেন্টস, ফাইলস, গ্লোবাল আন্ডারস্কোর স্ট্যাটাস, এই সবগুলো হচ্ছে ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা নামের ডাটাবেজের টেবিল। ক্লিয়ার? তাহলে এই যে টেবিলগুলো ইনফরমেশনগুলো আমরা কুইরি করে পাচ্ছি, হ্যাঁ এই সবগুলো হচ্ছে এই ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডাটাবেজের টেবিল। টেবিল আমাদের ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা নামে একটা ডাটাবেজ আছে, সিস্টেম ডিফাইন ভার্চুয়াল ডাটাবেজ। সেই ডাটাবেজের টেবিলস নামে একটা টেবিল আছে। এই টেবিলে কার ইনফরমেশনগুলো আছে? এই ডাটাবেজের যে টেবিলগুলো আছে তার ইনফরমেশনগুলো আছে এই টেবিলে। হ্যাঁ, এই ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা টেবিলের নামগুলো আছে টেবিল আন্ডারস্কোর নেম নামে কলামের মধ্যে এবং সেই কলামটা হচ্ছে টেবিলস টেবিলের। এখানে দ্য টেবিল শোন ইন দ্য লিস্ট কন্টেইন দ্য ফলোয়িং টাইপস অফ ইনফরমেশন। এখানে আমাদের ক্যারেক্টার আন্ডারস্কোর সেটস নামে একটা টেবিল আছে। এই টেবিলের মধ্যে কোন ইনফরমেশন আছে? ইনফরমেশন অ্যাবাউট অ্যাভেলেবল ক্যারেক্টার সেটস, অর্থাৎ ক্যারেক্টার সেটগুলো ইনফরমেশন আছে ক্যারেক্টার আন্ডারস্কোর সেটস নামে টেবিলে। এই যে ক্যারেক্টার আন্ডারস্কোর সেটস নামে টেবিলে এইখানে আছে ক্যারেক্টার সেটের ইনফরমেশনগুলো। কলেকশন টেবিলে আছে কলেকশন ইনফরমেশন অ্যাবাউট কলেকশনস ফর ইচ ক্যারেক্টার সেট, প্রতিটা ক্যারেক্টার সেটের যে কলেকশনগুলো আছে, ঠিক আছে, সিআইসি এর যে কলেকশনগুলো আমরা পড়ছি সেই কলেকশনগুলো ইনফরমেশন আছে কলেকশন টেবিলে। কলেকশন আন্ডারস্কোর ক্যারেক্টার সেট আন্ডারস্কোর অ্যাপ্লিকেবিলিটি, এর মধ্যে আছে ইনফরমেশন অ্যাবাউট হুইচ ক্যারেক্টার সেট অ্যাপ্লাইজ টু ইচ ওই কলেকশন, মানে প্রত্যেকটা কলেকশনের জন্য কোন ক্যারেক্টার সেট সেই রিলেটেড ইনফরমেশনগুলো আছে এটা। কলামের মধ্যে কি আছে? টেবিলে যা যা কলাম আছে সেই ইনফরমেশনগুলো আছে কলাম টেবিলে। কলাম আন্ডারস্কোর প্রিভিলেজ, ইনফরমেশন অ্যাবাউট কলাম প্রিভিলেজ, এই কোন কলামের উপর কোন ইউজারের কি প্রিভিলেজ আছে এটা আছে কলাম আন্ডারস্কোর প্রিভিলেজ টেবিলে। কি আন্ডারস্কোর কলাম আন্ডারস্কোর ইউজার্সের মধ্যে আছে ইনফরমেশন অ্যাবাউট কনস্ট্রেন্টস অন কি কলামস, কোন কলামে কোন কনস্ট্রেন্ট সেট করা আছে এই রিলেটেড তথ্যগুলো আছে কি আন্ডারস্কোর কলাম আন্ডারস্কোর ইউজার্স টেবিলে। রুটিনস টেবিলে কি আছে? ইনফরমেশন অ্যাবাউট স্টোর প্রসিডিউর অ্যান্ড ফাংশন, অর্থাৎ স্টোর প্রসিডিউর, আমরা যে স্টোর প্রসিডিউর এবং ফাংশন তৈরি করবো সেই ফাংশন এবং প্রসিডিউর রিলেটেড ইনফরমেশনগুলো আছে রুটিনস টেবিলের মধ্যে। স্কিমাটার মধ্যে আছে ডাটাবেজের তথ্যগুলো, আমরা যে ডাটাবেজগুলো তৈরি করবো তার তথ্যগুলো থাকবে স্কিমাটা টেবিলের মধ্যে। স্কিমা আন্ডারস্কোর প্রিভিলেজের মধ্যে কি আছে? ইনফরমেশন অ্যাবাউট ডাটাবেজ প্রিভিলেজ হেল্ড বাই মাইএসকিউএল ইউজার অ্যাকাউন্ট, অর্থাৎ মাইএসকিউএল ইউজার অ্যাকাউন্টের কোন অ্যাকাউন্টের উপর কী ধরনের প্রিভিলেজ আছে সেই ধরনের ইনফরমেশনগুলো আছে স্কিমা আন্ডারস্কোর প্রিভিলেজেস এই টেবিলের মধ্যে। স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কী ধরনের আছে? ইনফরমেশন অ্যাবাউট টেবিল ইন্ডেক্সেস, টেবিলে ইন্ডেক্স রিলেটেড তথ্যগুলো, ইন্ডেক্সের তথ্যগুলো আছে স্ট্যাটিস্টিক্স এই টেবিলের মধ্যে। টেবিলসের মধ্যে কি আছে? ইনফরমেশন অ্যাবাউট টেবিলস ইন ডাটাবেজ, ডাটাবেজের যে টেবিলগুলো আছে সেই টেবিলের ইনফরমেশনগুলো আছে টেবিলে। আমরা যে কুয়েরি করছি কোন টেবিলে? টেবিলস টেবিলে না, টেবিলস টেবিলে কুয়েরি করার ফলে আমি কি জানতে চাচ্ছি? এই ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা নামে ডাটাবেজে কী কী টেবিল আছে সেই ইনফরমেশনগুলো জানতে পারছি। তারপর টেবিল আন্ডারস্কোর কনস্ট্যান্ট, ইনফরমেশন অ্যাবাউট কনস্ট্যান্ট অন টেবিল, কোন টেবিলে কোন কনস্ট্যান্ট সেট করা আছে সেটা জানতে পারতেছি। টেবিল আন্ডারস্কোর প্রিভিলেজ, ইনফরমেশন অ্যাবাউট টেবিল প্রিভিলেজ, কোন টেবিলের উপর কী ধরনের প্রিভিলেজ আছে সেই ইনফরমেশনগুলো থাকবে। ট্রিগারের মধ্যে ট্রিগার ইনফরমেশন থাকবে। ইউজার আন্ডারস্কোর প্রিভিলেজের মধ্যে গ্লোবাল প্রিভিলেজ রিলেটেড ইনফরমেশনগুলো থাকবে। ভিউয়ের মধ্যে ভিউ রিলেটেড ইনফরমেশনগুলো থাকবে। ঠিক আছে? এখন টু ডিসপ্লে দ্য নেমস অফ দ্য কলাম ইন দ্য গিভেন স্কিমা আন্ডারস্কোর
ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা টেবিল ইউজেস স্টেটমেন্ট স্কিমা আন্ডারস্কোর স্কিমা টেবিলে এই টেবিলের মধ্যে ঠিক আছে কি কি কলাম আছে সেই রিলেটেড ইনফরমেশন যদি চাই আমি উপরটা ঠিক আছে কি কি কলাম আছে সবগুলো ডিসপ্লে করতেছে এবং সেটা কোন টেবিলে আছে এই ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডাটাবেজের কলাম নামে যে টেবিল আছে সেই টেবিলে সবগুলো কলামে ইনফরমেশন আছে এবং সেখান থেকে আমরা জানতেছি এই ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা নামের টেবিলে ঠিক আছে টেবিল নেম কি ভিউজ অর্থাৎ এই টেবিলের মধ্যে এইটা হচ্ছে তোমার ডাটাবেজের নাম আর এটা হচ্ছে টেবিলের নাম ঠিক আছে অর্থাৎ এই টেবিলে কী কী কলাম আছে সেগুলো এখানে শো করতেছে হ্যাঁ when you retrieve metadata from information underscore schema by using select statement select স্টেটমেন্টের মাধ্যমে আমরা যখন মেটাডাটাগুলো ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা নামক ডাটাবেস থেকে রিট্রিভ করব you have the freedom to use any of usual select features that you expect you have the freedom তুমি এই কাজগুলো করতে পারবা you can specify in the select list which columns to retrieve আমি কি কি কলাম রিট্রিভ করতে চাই সেটা আমরা কলাম লিস্টে স্পেসিফাই করতে পারবো যেমন এখানে যে কলাম আমি রিট্রিভ করতে চাই সেই কলামের নাম আমি এখানে স্পেসিফাই করছি এই কাজটা করতে পারবো you can restrict column to retrieve specifying condition where clause আমি ইচ্ছা করলে এই হোয়ার ক্লজ ব্যবহার করতে পারবো ঠিক আছে মেটাডাটা যদি আমি একটা টেবিলের মানে এডিট করতে চাই বা মডিফাই করতে চাই তখন কি সবগুলা মানে দেখাইতে হবে একসাথে নাকি শুধু ওইটা দিয়ে ঠিক করলেই হবে সো সিস্টেম টেবিল কেমনে মডিফাই করব সিস্টেম ডিফাইন মডিফাই করতে পারবো না তো আমি টেবিল বইয়ে লেখা আছে সিস্টেম ডিফাইনে আমরা কখন ইনসার্ট ডিলিট আপডেট করতে পারবো না এটা শুধুমাত্র রিড অনলি আর সিস্টেম টেবিল নাই সিস্টেম টেবিল যে আমরা যে টেবিল তৈরি করি ডাটাবেস তৈরি করি এই রিলেটেড ইনফরমেশনগুলো ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা নামে ডাটাবেজে স্টোর থাকে সিস্টেম স্যার একদম হ্যাঁ সিস্টেম এবং এটা ভার্চুয়াল ডাটাবেস এই যে এই যে টেবিলগুলোর ইনফরমেশন সব এডিট থেকে পাইতাছে হ্যাঁ, স্যার হ্যাঁ। আগে তৈরি করা আছে এখানে হ্যাঁ এটা যখন ইনস্টল করবে তখনই হয়ে যাবে আর ইউ ক্যান গ্রুপ সর্ট আমরা গ্রুপ বাই ক্লজ এবং এই অর্ডার বাই ক্লজ ব্যবহার করতে পারবো এই যে ব্যবহার করছি আমি ইউ ক্যান জয়েন সাব কোয়েরিজ আমি জয়েন সাব কোয়েরি ব্যবহার করতে পারবো ইউ ক্যান রিট্রিভ দ্য রেজাল্ট অফ অ্যান ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা কোয়েরি ইনটু আনাদার টেবিল আমি স্কিমা আন্ডারস্কোর ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা টেবিল থেকে কোয়েরি করে আরেকটা টেবিল তৈরি করতে পারি যে ক্রিয়েট টেবিল এর মাধ্যমে তৈরি করতে পারি ঠিক আছে এই যে ডিসপ্লে স্টোরেজ ইঞ্জিনস এটার মধ্যে আমি দেখতে পারবো যে আমার এই টেবিলটা ওয়ার্ল্ড নামের টেবিলটা কোন ইঞ্জিনের আন্ডারে ক্রিয়েট হয়েছে এই নিউজ স্যার ডিফল্ট এই যে সিটিটা হচ্ছে মাই আইএসএম কান্ট্রি হচ্ছে মাই আইএসএম এটা নেক্সট সিটি হচ্ছে ইনোডিবির আন্ডারে ঠিক আছে কোন টেবিল কোন ইঞ্জিনের আন্ডারে ক্রিয়েট হয়েছে এটা আমরা দেখতে পারবো এটার মাধ্যমে কন্টেইন সেট এখানে কোন টেবিলে সেট ডাটাটা ব্যবহার করা হয়েছে আমি সেটা দেখতে পারবো এই সেট কিওয়ার্ডটা এই যে সেট কোন কোন কলামের উপর করা হয়েছে টেবিল নেম এটা কলাম নেম এটা এবং এই কোয়াল এই কলামের উপর এই সেট ডাটা ট্যাব ব্যবহার করা হয়েছে ঠিক আছে
ডিসপ্লে ওই কলেকশন, এই জিনিসগুলো পারবো। এই যে দেখো এখানে ডিলিট করতে গেছে, ভিউ নামে যে টেবিলটা আছে সিস্টেম ডিফাইন্ড, ঠিক আছে, ডিলিট ফ্রম ভিউজ, ভিউ টেবিল থেকে ডিলিট করতে গেছে কিন্তু অ্যাক্সেস ডিনাইড, তার কারণ হচ্ছে এটা রিড অনলি। সিস্টেম ডিফাইনটা হচ্ছে এই সিস্টেম ডিফাইন টেবিলটা হচ্ছে সিস্টেম ডাটাবেসটা হচ্ছে রিড অনলি, শুধুমাত্র আমরা কুইরি করতে পারবো কোনো কাজটা হলো মানে আমরা যে টেবিল বানাবো ওর একটা মেটাডাটা হ্যাঁ। সেট করতে হবে মানে লিপিয়েশন যে টেবিলগুলো সেই যে ডাটাবেসগুলো আমি তৈরি করবো তার ইনফরমেশনগুলো এই সিস্টেম ডিফাইন টেবিলে থাকবে এবং এই তথ্যগুলো আমার ডাটাবেস টেবিলের যে তথ্যগুলো এটাকে বলা হচ্ছে মেটা ডাটা। এইটা হলো মেটাডাটা আর ওই হলো মেটা ডাটা হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা বা ডাটা সম্পর্কিত ডাটা, যদি স্যার আমি আমার মেইন টেবিল কাটিয়ে দিই তাহলে সেই ডাটাটা বলে যাবে অটোমেটিক। অর্থাৎ যেমন আমরা যে ডাটাবেস তৈরি করি সেইগুলো কি সিস্টেম, সেইগুলো হচ্ছে কালেকশন অফ ডাটা, তাই না? তাহলে সেই ডাটাগুলোর তথ্য কি আরেকটা ডাটা, ওই তোমার ডাটা থাকতেছে, তার যে বলা হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা হচ্ছে মেটা ডাটা। আমরা শো ডাটাবেজের কলাম দিয়ে কি জানতে পারি, আমার ওই আরেকটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, শো ডাটাবেজেস। এই শো ডাটাবেজের শো কমান্ডের মাধ্যমে আমরা ডাটাবেসগুলোর নাম ওই মেটা ডাটা পাই। শো টেবিলস এর মাধ্যমে আমরা কি পাবো, টেবিলের নামগুলো পাবো। শো টেবিলস ফ্রম কোয়েরি ফ্রম মাইএসকিউএল, তার মানে কি শো টেবিল সবগুলো টেবিল শো করবে মাইএসকিউএল, বা আমি এখানে দিলাম ওয়ার্ল্ড, 1 2 3 4টা আছে তার ওয়ার্ল্ড ডাটাবেজের সবগুলো টেবিল শো করবে। তো ফার্স্ট যদি কলাম দেখতে চাই আমরা নির্দিষ্ট কোনো, এগুলো তো আগে দেখাই যায় আবার দেখাই, পরে বলতে আজ আমি দেখাইনি, সেইগুলোতে আমি নেই, ঠিক আছে। এই টেবিলের যে কলামগুলো আছে সবগুলো কলাম ডাটা টাইপ ডিসপ্লে করতেছে। যদি শো ফুল কলাম দেই তাহলে সব ইনফরমেশন ডিসপ্লে স্যার করবে। এনে স্যার কি বলে যে কাজ করে না স্মল জিও কাজ করে না না কাজ করলে না কাজ করবে, এই যে এইটা আছে শেষে সেমিকোলন দিছ, হ্যাঁ স্যার এটা তো সেমিকোলনটাকে ট্রান্সফার, এটা কাইটটা সেমিকোলন দাও যে কাজ না করে, কাজ করব ঠিক আছে। তা কান্ট্রি টেবিলে সবগুলো কলাম শো করতেছে। স্যার একটা জিনিস বুঝি না স্যার এটা স্যার উল্টা পাল্টা লাগে না স্যার কলাম দিয়ে স্যার নিচে দিতে তো স্যার এটা স্যার কি উল্টাপাল্টা লাগবে, শো কিস কমান্ড দিলে কি হবে, কি কি ইন্ডেক্স আছে, কি কি ইন্ডেক্স আছে সেগুলো ডিসপ্লে করবে। ইন্ডেক্স কি বানাইছিলাম স্যার এই যে প্রাইমারি কি, একটা শো কিস ডিসপ্লেস অ্যাবাউট দ্য ইন্ডেক্সেস। শো ডাটাবেজেস লাইক দিলে কি হবে, এই এম প্রথমে এম এবং পরে যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, অর্থাৎ যেই ডাটাবেজের প্রথম ক্যারেক্টার এম সবগুলো ডাটাবেসকে শো করতেছে। দেখাই যায় ওটা দেখাই শো ক্যারেক্টার সেটের মাধ্যমে ক্যারেক্টার সেটগুলো শো করবে, শো কলেকশনের মাধ্যমে ওই তোমার কলেকশনগুলো শো করবে, শো ডাটাবেজের মাধ্যমে ডাটাবেসগুলো শো করবে। শো টেবিলস ফ্রম ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা, তার ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডাটাবেজের সব টেবিল শো করতেছে। ডেস্কটপের মাধ্যমে আমরা ইচ্ছা করলে একটা টেবিলের কি করতে পারি, ওই স্ট্রাকচার দেখতে পারি। যেমন আমরা এখানে ব্যবহার করতে পারি ডেস্কটপ ওয়ার্ড, ও এটা তো টেবিলের, আমি যদি কোনো টেবিলের স্ট্রাকচার দেখতে চাই সেক্ষেত্রে ডেস্কটপ টেবিলের নাম দিলে স্ট্রাকচারটা শো করবে। এখন মাইএসকিউএল শো কমান্ডের মাধ্যমে আমরা ইচ্ছা করলে মেটাডাটা পেতে পারি। কীরকম, মাইএসকিউএল শো কমান্ড দিলে ওই যে শো ডাটাবেস কমান্ড দিলে যা হচ্ছে সেম কাজটা হবে, ঠিক আছে, সবগুলো ডাটাবেসকে শো করে। মাইএসকিউএল শো ওয়ার্ল্ড কমান্ড দিলে কী হবে, ওয়ার্ল্ড ডাটাবেসের মধ্যে যে টেবিলগুলো আছে সবগুলো টেবিলকে শো করবে। মাইএসকিউএল ওয়ার্ল্ড সিটি
এই যে MySQL শো ডাব্লিউ পার্সেন্টেজ, তার মানে কি যেই ডাটাবেসগুলোর প্রথম ক্যারেক্টারটা হচ্ছে ডাব্লিউ সেইগুলোকে শো করবে। স্যার শাল দিয়ে কি? হুম কিসের? ওই যে ও এটা লিনাক্সের কমান্ড প্রম্পট। আমরা এখানে যেমন দিই না সিএমডি দেওয়ার পর এই যে কমান্ড প্রম্পট আর লিনাক্সের কমান্ড প্রম্পট হচ্ছে শেল। স্যার এই বইগুলো কি তৈরি করেছে লিনাক্সের? লিনাক্সের এই MySQL তোমার লিনাক্সেও করা যায়, উইন্ডোজে করা যায়। এখন হচ্ছে ডিবাগিং MySQL। স্যার আগেরটা